আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশে কিছু মানুষ আছে, এই মানুষগুলার মনে অন্তরে তাদের প্রেম থাকে অন্য দেশের জন্য। তারা এগুলো প্রকাশ করে না, তারা ধারণ করে অন্য দেশকে, তারা বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে না, বাংলাদেশের জনগণের উপর তাদের আস্থা নাই। এই কারণে আজকে তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে আছে জুলাই সনদ আর গণভোটের নামে। বর্তমান সরকার জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন করবে, যে জুলাই সনদের মধ্যে বিএনপি স্বাক্ষর করেছিলেন, ওই জুলাই সনদটাই বিএনপি বাস্তবায়ন করতে চায়। আর একটা গোষ্ঠী এখন চাইতে আছে তাদের সনদটা বাস্তবায়ন করার জন্য, আর বিএনপি সরকার চাইতে আছে প্রকৃত বাংলাদেশের জনগণের যে জুলাই সনদ আছে, জুলাই যোদ্ধাদের যে জুলাই সনদ আছে, এই জুলাই সনদটাই বাস্তবায়ন করার জন্য। আর জামাত ইসলামী আর এনসিপি চাইতে আছে তাদের যে সনদ, এই সনদটা বাস্তবায়ন করার জন্য। আসলে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্যই তারা এই অদ্ভুত যে সনদ, এই সনদটা তারা বাস্তবায়ন করতে চায়। তারা 1971 সালকে তারা বলার চেষ্টা করতে আছে 2024-এর পরে, আর 1971 সালের কোনো মূল্যায়নে নাই। জামাতের এক নেতা এ কথা বলেছিল, ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, উনি এ কথা বলেছে। তো যারা 1971 সালকে ধারণ করে না, বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না, তারা এই কথাগুলো বলা তাদের জন্য স্বাভাবিক বিষয়। তারা যদি বাংলাদেশকে ধারণ করত, অবশ্যই তারা 1971 সালকে মূল্যায়ন করত, যেভাবে 2024 সালকে মূল্যায়ন আমরা করতেছি, একইভাবে তারাও মূল্যায়ন করত। তারা 2024 সাল দিয়ে 71 সালকে ভুলিয়ে দিতে চায়, 72-এর সংবিধান বাতিল করতে চায়। বর্তমানে যে জামাত ইসলামী সনদ আছে, এই সনদটায় তারা অন্তর্ভুক্ত করতে চায় যে সংবিধান হিসাবে। মানে এটা তো আর জুলাই সনদ না, এটা তো জামাতের সনদ। তো এই জামাতের সনদটা বাংলাদেশের জনগণ কেন মেনে নেবে? আর সরকার কেন জামাত ইসলামী সনদ বাস্তবায়ন করবে? সরকার বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণের যে জুলাই সনদ, এই জুলাই সনদ। এ নিয়ে জামাত ইসলামী আর এনসিপি এখন লাফালাফি, বিভিন্ন জায়গায় গিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিতে আছে। বিএনপি নাকি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে এনসিপি আর জামাত ইসলামী। এখন পর্যন্ত স্বৈরাচার সরকারের সময় যে মানুষগুলো শহীদ হয়েছে, তাদের বিচারের দাবিতে এখন পর্যন্ত দেখা যায় নাই তাদেরকে রাজপথে। তারা এই জুলাই ব্যবসা করার জন্যই এখন বর্তমানে তারা হট্টগোল সৃষ্টি করতে চায়। কিছুদিন আগে তারা যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যা করেছিল, এই হত্যার ব্যবসা শুরু করেছিল। তো এই অন্তর্বর্তী সরকারও নাই, এখন এই ব্যবসাও নাই। অন্তর্বর্তী সরকার থাকাকালীনে ওসমান হাদি হত্যাকাণ্ড শিকার হয়েছে। ওসমান হাদি একজন ভালো মানুষ ছিল নিঃসন্দেহ, কিন্তু ওসমান হাদিকে উগ্রবাদী বক্তব্য দেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করছিল যে ফুয়েদ নামে যে একটা দল, ফুয়েদের ওই দলের ফুয়েদে
এই ওসমান হাদিকে এই উগ্রবাদী বক্তব্য দেওয়ার জন্য তাকে উৎসাহিত করত। তো এই ওসমান হাদি উগ্রবাদী বক্তব্য দিত, এই কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এই ফুয়াদ নামে যে ব্যক্তি, ওই ব্যক্তি এই ওসমান হাদি হত্যার জন্য ও দায়ী। কারণ কাউকে যদি উগ্রবাদী বক্তব্য দেওয়ার জন্য উৎসাহিত করো, তাহলে তুমিও অপরাধী হিসেবে গণ্য হবা। আমার দেশ পত্রিকার মালিক মাহমুদুর রহমান, উনিও এই ইনকালাব মঞ্চের নেতাকে এভাবে উগ্রবাদী বক্তব্য দেওয়ার জন্য উৎসাহিত করত। তো এরা দুইজন ব্যক্তি এই ওসমান হাদি হত্যার জন্য দায়ী। তাদের কারণে ওসমান হাদি হত্যার শিকার হয়েছে। আর জামাত ইসলামী বর্তমানে যে কর্মকাণ্ডগুলো করতে আছে, জামাত শিবিরের যে গুপ্ত সংগঠন আছে, তারা একবার এক এক রূপ ধারণ করে আসে। কখনো ছাত্র জনতার নামে, কখনো সাধারণ জনতার নামে। তো এই রূপ ধারণ করে আসার কারণে বাংলাদেশের জনগণ বিভ্রান্তিত হয়ে যায়। আসলে কোনটা গুপ্ত সংগঠনের নেতাকর্মী আর কোনটা আসলে সত্যিকারের বাংলাদেশের জনগণ চিনা তো বড় মুশকিল। এই জন্য বাংলাদেশের জনগণ খুবই চিন্তিত এই গুপ্ত সংগঠনের কারণে। কারণ বাংলাদেশের জনগণ ন্যায় বিচারের জন্য যদি আন্দোলন করে, তখন তো মনে করেন তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যাবে, কারণ তাদেরকেও বলা হবে গুপ্ত। তো এই গুপ্তর কারণেই এই সমস্যাগুলা সৃষ্টি হইতে পারে যত সম্ভব, বাংলাদেশের জনগণ মনে করে। তো এই গুপ্ত সংগঠনটাকে যদি আইনের মাধ্যমে নিয়ে তাদেরকে যদি আইন প্রয়োগ করি, তাদের কঠিনতম শাস্তি ব্যবস্থা করা যায়, তাহলে দেশের মানুষও শান্তিতে থাকতে পারবে, দেশেরও উন্নয়ন হবে। নয়তো দেশও ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। তো বাংলাদেশের সব জনগণের আশ্বাস, তাদেরকে সরকার, বাংলাদেশের জনগণ অবশ্যই মোকাবেলা করবে। কারণ গুপ্তভাবে যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত দেশকে নিয়ে, দেশের সরকারকে নিয়ে করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে মোকাবেলা করবে। আর জামাত ইসলামী আর এনসিপি এখন যেভাবে লাফালাফি শুরু করছে, তো আসলে বেশি লাফালাফি ভালো না। তোমরা এবার শান্ত হও, দেশের জন্য কাজ করো, দেশের জনগণের জন্য কাজ করো, দেশের স্বাধীনতাকে ধারণ করো, তাহলে বাংলাদেশের জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে। কারণ তোমাদের উপর থেকে আস্থা বাংলাদেশের জনগণের চলে গেছে তখনই 1971 সালে, যখন তোমরা বাংলাদেশের বিরোধিতা করেছিলে, স্বাধীনতার বিরোধিতা করেছিলে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে। তখনই বাংলাদেশের জনগণ তোমাদের উপরে আস্থা সরে গিয়েছে বাংলাদেশের জনগণের। এখন জনগণের আস্থা যদি আনতে হয়, তাহলে জনগণের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।